বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। গত 26 ফেব্রুয়ারি 2026 রাত 11:40 খাছাড়ে এক মহিলার রহস্যজনক মৃত্যুতে চতুর্দিকে চাঞ্চল্য তৈরি হয়েছে। নকদির গ্রাম বেরাকবাগ এলাকার একটি গ্রামে স্বামীর বাড়ির সামনে উদ্ধার হয় সুমা চন্দ্রর ক্ষতবিক্ষত দেহ। মহিলাকে খুন করা হয়েছে বলে সুমার পিতৃপরিবারের দাবি। অভিযোগ উঠেছে স্বামী রাজু শীলের পরকীয়া সম্পর্কের জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড। গোয়ালপাড়ার সোনাপুরে ফের শুরু হবে উচ্ছেদ অভিযান। মেয়াদি পাট্টা জমিতে উচ্ছেদের নোটিশ জারি করেছে বন বিভাগ। 15 দিনের মধ্যে বাড়িঘর খালি করার নির্দেশ জারি করা হয়েছে। এই নোটিশের পরই একাধিক পরিবারে হাহাকার দেখা দিয়েছে। 1960 সাল থেকে মেয়াদি পাট্টার জমিতে বসবাস করে আসছে সোনাপুরের প্রায় 80টি পরিবার। বর্তমানে মেয়াদি পাট্টা বাতিল করে ওই জমিকে দইকটা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত বলে নোটিশ জারি করা হয়েছে। এলাকাবাসী বিকল্প জমি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বন বিভাগের কাছে আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিল্পী জুবিন গার্গ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ফাস্ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেন। আদালতটি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে চলবে এবং প্রতিদিন শুনানি হবে। পরিবারের পক্ষ থেকে গরিমা শইকিয়া গার্গ সামাজিক মাধ্যমে জানান, দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করাই তাদের দাবি। তিনি বলেন, জুবিন শুধু পরিবারের নন, সমগ্র অসমবাসীর। তাই দ্রুত ন্যায় বিচারের জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কাছাড়ের এক যুবতীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে হায়দ্রাবাদ থেকে রাতাবাড়ির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রিপন নাথ হায়দ্রাবাদের একটি কোম্পানিতে রাঁধুনি হিসাবে কাজ করতেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এআইর মাধ্যমে ভুয়া অশ্লীল ছবি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন তিনি। এমনকি বিয়ে না করলে ভবিষ্যতে তাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেবে না বলে ভয় দেখান। মানসিকভাবে ভেঙে পড়া যুবতী সাইবার সেল ও প্রধান মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। মামলার ভিত্তিতে পুলিশ হায়দ্রাবাদ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কাছাড়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করছে। কর্ণাটকের বেঙ্গালুরুতে মানকাচরের 7 জন শ্রমিককে সন্দেহভাজন বিদেশি হিসাবে আটক করে পুলিশ। আটক শ্রমিকের নাম আমির হোসেন, জুলফিকার আহমেদ, মনোয়ার হোসেন, মমিনুল ইসলাম, মিনার হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম ও শাহর আলী। পরে মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম ও জেলা পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় নথিপত্র হোয়াটসঅ্যাপে পাঠানো হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। পরদিন থানায় উপস্থিত হয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার পর শ্রমিকদের সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রী খাজা হাসিব অপারেশন গজবলিল হক শুরুর ঘোষণা দেন। কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় রাতে এয়ার স্ট্রাইক চালানো হয়। পাকিস্তানের দাবি, আফগান হামলায় 55 জন নিহত। আফগান সেনার পাল্টা দাবি, তারা একটি F-16 বিমান ভূপতিত করে 19টি পাকিস্তানি পোস্ট দখল করেছে। এই সংঘর্ষে নারী, শিশু সহ বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের চোখে জল দেখা যায়, কারণ তিনি অভিযুক্ত থেকে মুক্ত হয়েছেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে রাউজ এভিনিউ আদালত। শুক্রবার কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ 30 জনকে অভিযোগ মুক্ত ঘোষণা করা হয়। আদালতে সকলকেই ক্লিন চিট দেয়। সিবিআই তথ্য প্রমাণকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করে আদালত। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি কোনো দুর্নীতিগ্রস্ত নই, এটি সংবিধানের জয় বলে অভিহিত করেন। আজ পুনে বিমানবন্দরে রানওয়ে ছোঁয়ার মুহূর্তে বেসামাল হয়ে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান IX-1245 বিমানটি। ইন্দোর থেকে পুনেগামী বিমানে ছিলেন প্রায়
60 জন যাত্রী। রানওয়ে স্পর্শ করে বিমানটি আবার আকাশে উড়ে যায়। প্রায় 25 মিনিট আকাশে চক্কর কাটার পর পাইলট নিরাপদে অবতরণ করেন বিমানটি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমান সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওড়িশায় রহস্যজনকভাবে অসময়ের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। কটকে সন্দেহজনক অবস্থায় ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত চিকিৎসকের নাম রোহন কাকতি, বাড়ি মরিগাঁও জেলায়। তিনি উড়িষ্যায় ফিজিওথেরাপিস্ট হিসাবে কর্মরত ছিলেন। 25 ফেব্রুয়ারি তিনি অসম থেকে ওড়িশায় গিয়েছিলেন। তার মৃত্যুর কারণ এখনো জানা যায় নাই। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio